30 প্রেজেন্স আর্ট অফ ইন্ডিপেন্ডেন্সে আমি গত মাসে গিয়েছিলাম ইউএসএ তে, কারণ তাদের একটা চমৎকার ইভেন্ট ছিল মিশিগানে। সো ইউএসএ গিয়ে আমি কি কি কিনেছি ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি অনেক লং ডিউ একটা ভিডিও হয়ে গিয়েছে, বাট স্টিল আমার কাছে মনে হচ্ছিল আমি আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত ব্যবহার করা স্টার্ট করতে পারছি না। সো এখানে হচ্ছে গিয়ে শুধুমাত্র আমার স্কিন কেয়ার এবং মেকআপ প্রোডাক্টস যেগুলো আমি ইউএসএ তে গিয়ে এবার কিনেছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া কিছু টুকটাক জামা কাপড়, শুজ, ব্যাগ এগুলো কিনেছি। এগুলো হয়তো আমি যখন বিভিন্ন সময় গেট রেডি উইথ মি ভিডিওগুলো শেয়ার করব তখন ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো, বিকজ আসার পর থেকে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় সর্ট আউট করে রাখা হয়ে গিয়েছে। সো ওগুলো এখন শেয়ার করতে পারছি না, বাট মেকআপ স্কিন কেয়ার যেগুলো আমি কিনেছি আই হোপ যে এই ভিডিওতে আমি সবকিছু ইনক্লুড করতে পারবো। সো প্রথমেই এটা হচ্ছে একোয়াফোর, একটা ড্রাই, ক্র্যাকড এবং ইরিটেটেড স্কিনের জন্য একটা স্কিন কেয়ার প্রোডাক্ট। এবং আমি টিকটক বলেন, ইনস্টাগ্রাম বলেন, বিভিন্ন অ্যাস্থেটিশিয়ান বা ডার্মাটোলজিস্ট থেকে দেখেছি এটা অনেক রেকমেন্ড করতে, যেহেতু আমার স্কিন অনেক ড্রাই এবং আমার স্কিন মাঝে মাঝে অনেক সেন্সিটিভ হয়ে যায়, স্পেশালি যখন আমি হাইড্রোফেশিয়াল করি। সো আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমার জন্য একটা গুড অপশন। এই প্রোডাক্টটা ইউএসএ তে অনেক কমনলি পাওয়া যায়, বাট ইউকে তে আমি ওরকম কমনলি দেখিনি। সো আমার কাছে মনে হচ্ছিল যে নিয়ে আসি। সো এটা হচ্ছে ফার্স্ট স্কিন কেয়ার প্রোডাক্ট। আমি স্কিন কেয়ার প্রোডাক্টই বেশি কিনেছি, যখন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তখন দেখতে পারবেন। এটা হচ্ছে আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আমি যতগুলো সিরাম কিনেছি, দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ সিরাম আই ওন। সো এটা হচ্ছে গিয়ে রানাভাত, আমার ফেভারিট ইউটিউবার কৌশল বিউটি, আই থিঙ্ক অনেকেই চিনেন। সো আমি তাকে দেখেছি যে সে এটা খুব রেগুলার ব্যবহার করে। সো ওইখান থেকে আমার এই জিনিসটার প্রতি খুব আগ্রহ হচ্ছিল যে আমি কখনো যদি দেখি এটা কিনবো। সো যেহেতু আমি ইউএসএ তে এটা দেখলাম, আই থিঙ্ক এটা আমি সাফরাতে দেখেছি, সো সাফরা থেকে এটা নিয়েছি। আমার ম্যাক্সিমাম শপিং এখানে সাফরা থেকে, মেসিস থেকেও আছে বাট খুবই কম, বাট ম্যাক্সিমাম আমার মেকআপ, স্কিন কেয়ার সবই আমি ওখানে সাফরা থেকেই কিনেছি। তারপর আমি এই ওয়ান সাইজের এই ব্লাশটা নিয়েছি, এটা হচ্ছে অ্যাটেনশন সিকার। এটা আমি অনেক খুঁজেছি ইউকেতে, টু বি অনেস্ট ইউকেতে আমি কোথাও স্টকে দেখি নাই। সো আমার কাছে মনে ছিল না, আই নিড দিস। এটা খুবই সুন্দর একটা পিঙ্ক, আমি আসলে পিচ ব্লাশের চেয়ে পিঙ্ক ব্লাশ একটু বেশি পছন্দ করি। সো দিস ইজ দ্য ব্লাশ সেট, ইউ ক্যান সি। এটা খুবই খুবই লাভলি একটা ব্লাশ প্যালেট। সো এটা আমি নিয়েছি, এটা হচ্ছে ফ্রম ওয়ান সাইজ। তারপর এটা হচ্ছে একটা সেটিং পাউডার, বাট লুমিনাস পিঙ্ক সেটিং পাউডার, অ্যান্ড ইজ ফ্রম প্যাট ম্যাকার্থ। এই পাউডারটা হচ্ছে এরকম পিঙ্ক একটা হিউ দিবে, খুব সুন্দর একটা লুমিনাস টাইপের প্রেস পাউডার। সো আই হোপ যে এই পাউডারটা আমি ব্যবহার যখন করবো আপনার সাথে শেয়ার করব। তারপর রেয়ার বিউটির অনেক প্রোডাক্ট আমি কিনেছি। রেয়ার বিউটির প্রোডাক্ট এখানে কমনলি পাওয়া যায়, বাট আই ডোন্ট নো আমি কেন কিনেছি। তার একটা কারণ হচ্ছে এখানে অনেক সময় স্টকে পাওয়া যায় না ম্যাক্সিমাম জিনিস, সো এর জন্য কিনেছি। এটা হচ্ছে আই বিলিভ এটা একটা ব্রঞ্জার, এবং যে শেডটা আমি নিয়েছি এটা হচ্ছে হ্যাপি সল আর কি, SOL, ইজ নট সোল, ইজ সল আই বিলিভ, হ্যাঁ। সো হ্যাপি সল। তারপর মিলানির কনসিলার কিনেছি আমি প্রায় 2টা শেড, বিকজ আই লাভ দিস কনসিলার। আমি যে কতগুলো শেষ করেছি আই হ্যাভ নো কাউন্ট। মিলানির কনসিলার হচ্ছে আমার মোস্ট ফেভারিট কনসিলার, সো মিলানির কনসিলার নিয়েছি। এখানেও পাওয়া যায়, বাট তারপর আমি স্টক করেছি। তারপর হুদা বিউটির স্টিক ফাউন্ডেশন, এটা আমার খুব পছন্দের একটা ফাউন্ডেশন, এটা আমি রিপারচেস করেছি। এই ফাউন্ডেশনটা অন দ্য গোতে খুবই খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, ফাউন্ডেশনের বেস হিসেবে ইউজ করা যায়, লাইট কাভারেজ হিসেবে ইউজ করা যায়। আই মিন এটা একটা হোলি গ্রেল ফাউন্ডেশন, টু বি অনেস্ট, হুদা বিউটির স্টিক ফাউন্ডেশন যেটা। সো আমি একটা স্টক আপ করেছি, এবং আমি যেই শেডটা নিয়েছি এটা হচ্ছে চিজ কেক। আমার এখানে কিছু জিনিস রিস্টক আছে, কারণ আমার কাছে মনে হচ্ছিল যখন আমি মেকআপ কিনছিলাম, যে জিনিসগুলো আমি রেগুলার ব্যবহার করি ওই জিনিসগুলোই আসলে বেশি কেনার চেষ্টা করেছি, বা যে জিনিসগুলো হয়তো পাওয়া যায় না। এলফের এই সেটিং স্প্রেটা যখন আমি ইউএসএ তে অ্যাভেলেবেল দেখেছি কিনেছি, তখন ইউকেতে অ্যাভেলেবেল ছিল না, বাট এখন কিন্তু এই সেটিং স্প্রেটা সুপার ড্রাগে, বুটসে সব জায়গায় অ্যাভেলেবেল। বাট আমি যখন কিনেছিলাম তখন শুধুমাত্র ইউএসএ তে অ্যাভেলেবেল ছিল, বাট আমি তো ভিডিওটা অনেক লেট করে ফেলেছি। সো এটাও কিনেছি, বাট এটা এখন ইউকেতে অ্যাভেলেবেল। তারপরে এই ফাউন্ডেশনটা কিন্তু ইউকেতে আমি কোথাও দেখি নাই, এটা হচ্ছে ডিউই কাভারেজ। এখানে যেটা পাওয়া যায় ইউকেতে এটা হচ্ছে ম্যাট
ফিনিশ, আর এটা হচ্ছে ডুই স্মুথ ফিনিশ। ডেফিনেটলি ইটস নট মাই শেড। এটা আমি বাসায় নেওয়ার পর ট্রাই করে দেখেছি, ইটস টু ডার্ক, বাট স্টিল আমি হয়তো মিক্স অ্যান্ড ম্যাচ করে ফাউন্ডেশনটা ডেফিনেটলি একবার ব্যবহার করব, বিকজ এটার অনেক গুড রিভিউ আমি অনেক অনেক দেখেছি। তারপরে হচ্ছে গিয়ে ট্রপিক্যালসের এটা হচ্ছে কি একটি আই মাস্ক। যদিও আমি আই মাস্ক অত বেশি ব্যবহার করি না, বাট আমার কাছে মনে হচ্ছিল যে এই আই মাস্কটা আমি ব্যবহার করতে চাই, বিকজ এটা ব্রাইটেন করতে হেল্প করে এবং লাইক পাফিনেস দূর করে, ডার্কনেস দূর করে। সো একটু ট্রাই করে দেখবো আর কি। তারপর ট্রপিক্যালের একটা সিরাম নিয়েছি, যেটা ব্রাইটেন করতে হেল্প করে এবং পিগমেন্টেশন দূর করতে হেল্প করে। সো আমি রিভিউ দেখে এটা নিয়েছি, বিকজ এটা আমি ইউকেতে ওরকম অ্যাভেলেবেল দেখি নাই। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা অনেকে বলতে পারেন হয়তো এখানে অনেক প্রোডাক্ট ইউকেতে পাওয়া যায়, হয়তো আমি দেখি নাই, তাই হয়তো আমি জানি না। এই হচ্ছে অবস্থা। তারপর রেয়ার বিউটির মাস্কারা, মোস্ট অফ দ্য থিংস এখানে পাওয়া যায়, টু বি অনেস্ট। আচ্ছা, এইটাও আমি খুব ভালো রিভিউ দেখে কিনেছি, এটা আমি ইউকেতে দেখি নাই। সো যখন আমি ইউএসএতে গিয়ে দেখলাম, এটা নিয়ে নিলাম। এটা স্পেশালি যাদের অ্যাকনি প্রন স্কিন তাদের জন্য, বা যাদের বিভিন্ন সময় দেখা যায় যে পিঠে অ্যাকনি হয় বা বডির কোনো পার্টে অ্যাকনি হলো, সো তখন এটা ব্যবহার করা যাবে। ইটস এ সোপ, এটা ফেসও ব্যবহার করা যায়। আচ্ছা, এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। ইটস লাইক বাম কাইন্ড অফ হাইলাইটার। সো আমি যখন ট্রায়াল দিয়েছিলাম, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। ইট গিভস ইউ লাইক ওয়াটার লুকিং ফিনিশ, আমার কাছে এটা মনে হয়েছে। এই ব্র্যান্ডের নামও আমি আগে কখনো শুনি নাই, আমি সেফরাতেই ফার্স্ট দেখেছি। এটা হচ্ছে ওয়েস্টম্যান অ্যাটেলিয়ার, আই থিঙ্ক ওয়েস্টম্যান অ্যাটেলিয়ার। এটা একটা বাম কাইন্ড অফ হাইলাইটার। সো যখন আমি ব্যবহার করব আপনার সাথে শেয়ার করব। তারপরে আমি মেকআপ ফরএভারের একটা ফাউন্ডেশন নিয়েছি, হেস্টি স্কিন ফাউন্ডেশন। আমার ট্রায়াল দিয়ে ভালো লেগেছিল, তাই কিনেছি। তারপর ও মাই গড, অল ওভার দ্য টিকটক এই ফাউন্ডেশনের এত 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 রিভিউ দেখেছি, আই হ্যাড টু বাই দিস ওয়ান। সো আমি যেই দোকান থেকে কিনেছি ওখানে আর কি এটা ছিল ওপেন, কোনোটাই ইনটেক ছিল না, সবগুলোই ওপেন ওপেন ছিল আর কি। সো আমার কাছে অপশন ছিল না, আমি একটা ওপেনটাই কিনে নিয়ে এসেছি। তারপর নিউট্রিজেনার এই সানস্ক্রিনটা বাংলাদেশি ইনফ্লুয়েন্সার বলেন, ইউএস এর ইনফ্লুয়েন্সার বলেন, সবাইকে ইউজ করতে দেখে দেখে এটা আমিও ইউকেতে দেখি নাই কখনো। সো সানস্ক্রিন কিনে নিয়ে আসছি। আমার সানস্ক্রিন কালেক্ট করতে কেন যেন ভালো লাগে। এই ফাউন্ডেশনটাও এখানে আমি অ্যাভেলেবেল দেখি নাই, সো আই হ্যাড টু বাই দিস ওয়ান, ইজ ফ্রম লরিয়াল। তারপর অ্যানাস্তাসিয়ার ব্রাউ জেল, ফ্রিজিং জেল, যেটা ওইটা নিয়েছি। এটা হচ্ছে গিয়ে লাইক ট্রান্সপারেন্ট ফ্রিজিং জেল একটা আমার আছে, আমি শিন বা অন্য কোথাও থেকে কিনেছিলাম, বাট কখনো ব্যবহার করে নাই। দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই বট। তারপর এই মাস্কারাটাও অল ওভার টিকটক, অ্যান্ড এটা এসেন্সের প্রোডাক্ট ইউকেতে পাওয়া যায়, বাট এই মাস্কারাটা আমি অ্যাভেলেবেল দেখিনি। সো এটা ইউএসএ থেকে নিয়ে এসেছি। তারপর আচ্ছা, এই লিপস্টিকটা একটা আপু আমাকে গিফট করেছে। একটা আপুর সাথে আমার দেখা হয়েছিল জামাইকাতে। সো ওই আপু আমাকে 2টা লিপস্টিক এবং একটা ব্লাশ গিফট করে। সো একটা লিপস্টিক আমার পক্ষ থেকে আমি ওই আপুকেই আবার গিফট করি। সো এই লিপস্টিকটা ওই আপু গিফট করেছে এবং এই ব্লাশটাও গিফট করেছে। সো থ্যাংক ইউ সো মাচ আপু। আর এই পারফিউমটা, আর এটা হচ্ছে কি একটা বার, এটা একটা সুন্দর কিউট বক্সের মধ্যে এসেছিল। এটা আমাকে ওয়াহিদা আপু, ওয়াহিদা টাইনি ওয়ার্ল্ডের যে ওয়াহিদা আপু, উনি গিফট করেছিলেন। সেই সাথে আমাকে সেফোরার একটা গিফট কার্ড গিফট করেছিলেন। সো থ্যাংক ইউ সো মাচ আপু। এটা স্মেলটা খুবই নাইস, খুবই খুবই নাইস। লাভলি পারফিউম। ও মাই গড, আই লাভ ইট, আইল কিপ ইট ইন মাই ব্যাগ। এটা খুবই খুবই নাইস একটা স্মেল হয়। আর এখানে আছে কিছু ভার্সাচি পারফিউম, শাওয়ার জেল, বডি লোশন, মিনি পারফিউম, বিকজ এই পারফিউম সেটটা আমাকে আমার ফুপু গিফট করেছিল। এটা একটা বড় পারফিউম আছে, এটা আমার পারফিউমের সেকশন আছে, অলরেডি আমি খুলে ইউজ করা স্টার্ট করেছি। সো এটা গিফট ছিল। এরকম আমি আরও অনেক গিফট পেয়েছি, অ্যান্ড আই বিলিভ আমার হয়তো আরও কিছু স্কিন কেয়ার মেকআপ প্রোডাক্ট আমি ইউজ করা স্টার্ট করে দিয়েছি, হয়তো বিভিন্ন জায়গায় আছে। আর এই তো এখানে আরেকটা সোপ আছে। সো এই ছিল আমার মেকআপের শপিং। আর ব্যাগ বা ড্রেস যা কিছু আছে ওগুলো হয়তো পরবর্তীতে আপনাদের সাথে যখন ভিডিও শেয়ার করব তখন ভিডিওতে শেয়ার করবো। সো এই ছিল আমার শপিং। আই হোপ আপনারা এনজয় করেছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।